সবার কাছে একটা মর্মান্তিক ঘটনা। আমরা আবার বলছি, আমি একটা মেয়ে হয়ে অত্যন্ত দুঃখিত। আমিও কারুর মেয়ে, আমি কারুর মা, আমিও কারুর সন্তান। এই ঘটনার কোনো ক্ষমা নেই। যে এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার কঠোর থেকে কঠোর সাজা হোক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট করা হোক। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে পশ্চিমবাংলায় ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। কত বড় মিথ্যার উপর এরা দাঁড়িয়ে আছে ভাবতে পারে না। যাকেই আপনি ধরবেন সে বলবে আমি রাজনীতি করি না। এটা নতুন চালাকি, এটা নতুন চালাকি। রাজনীতির নাম না নিয়ে রাজনীতি করা। তাদের ক্ষমতা নেই সিপিএম বা বিজেপি দলের নাম করা, কারণ জানে তো তাদের কোনো অস্তিত্ব নেই। সিপিএম এর অস্তিত্ব মুছে গেছে, কমায় চলে গেছে, জীবনে আর আসবে না। আর বিজেপি স্বপ্ন দেখছে যদি আসি, শুভেন্দু স্বপ্ন দেখছে আমি মুখ্যমন্ত্রী হব, কোনোদিন হবে না। যদি ক্ষমতা থাকে 2026-এ আসুক, লড়ুক, মানুষের ভোট পাক, গণতান্ত্রিক পদ্ধতিতে জিতো, তখন বুঝবো তোমাদের বুকের পাটায় দম আছে। তার আগে যদি বলেছো দফা এক দাবি এক মমতার পদত্যাগ, তোমাদের গলাটা কি করে চুপ করাতে হয় আমাদের খুব ভালো জানা আছে। তোমাদের মুখটা কি করে বন্ধ করাতে হয় আমাদের খুব ভালো জানা আছে। যেই মহিলা যেই ছেলে আজকে আরএসএস এর লোক যারা পুলিশের চোখে ইট মেরেছিল, তাদের চোখ উপড়ে নিতে আমাদের 1 মিনিট সময় লাগবে যদি চাই, কিন্তু আমরা চাই না। আমরা শান্তি চাই, আমাদের বাংলা শান্ত বাংলা। মুখ্যমন্ত্রী বলেছেন আমি কোনো হিংসার রাজনীতি করি না, আমি রক্ত চাই না, আমি মারপিট চাই না। যদি চাইতাম 2011-তে লাশ পড়তো। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এত বছর, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এখনো। কিন্তু বেশি বাড়াবাড়ি যদি করে আর আন্দোলনের নামে যদি নোংরামো করে রাস্তায় নেবে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এই কথা আজকে এই অবস্থান বিক্ষোভ থেকে আমরা সবাই অঙ্গীকার নিলাম। সমস্ত মহিলারা হাতে চটি রাখবেন, যেখানে দেখবেন নোংরামো হচ্ছে চটির আওয়াজ পটাপট পটাপট গালে পড়বে। হাওয়াই চটি, হাওয়াই চটির শব্দ সিপিএম বিজেপি জব্দ, হাওয়াই চটির শব্দ মাকুয়ার ফেকুর দল জব্দ, হাওয়াই চটির শব্দ কমরেড আর আরএসএস জব্দ। এটা মাথায় রাখবেন, রাখবেন তো বন্ধু? লড়াই কিন্তু করতে হবে। আমরা এতদিন চুপচাপ দেখেছি, ধৈর্য রেখে। আমরাও চেয়েছি, আজকেও চাই, উই ওয়ান্ট জাস্টিস। চাই তো সবাই চাই জাস্টিস। জাস্টিসের জন্য আমরা রাস্তায় নেমেছি, মিছিল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে হেঁটেছেন সমস্ত দলের কর্মীদের নিয়ে, বিধায়ক সাংসদদের নিয়ে। আমরা প্রত্যেকের বিধানসভায় প্রত্যেকে অবস্থান বিক্ষোভ করেছি, মিছিল করেছি। আমরা জাস্টিস চাই, আজও চাই, এবং যতদিন সিবিআই না জাস্টিস দিচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কিন্তু আন্দোলনের মতো হবে, মৃত্যু নিয়ে রাজনীতি নয়। মৃত্যু নিয়ে যদি রাজনীতি হয়, তাদের চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু আমরা রাখি, তাদের হাত ভেঙে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। অনেক সহ্য করেছি। আর যেখানে দেখবেন মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আপনারা দলের সৈনিক, আপনারা মানুষকে বোঝাবেন। অনেক মানুষ আছে যারা বুঝতে পারে না, যারা এত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ততক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে বলবো বাংলার মেয়েরা সুরক্ষিত। আজকে জানেন উত্তরপ্রদেশে কি হচ্ছে, হরিয়ানায় কি হচ্ছে, মহারাষ্ট্রে কি হচ্ছে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, রাজস্থানে কি হচ্ছে জানেন? প্রত্যেক দিন একটা করে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, প্রত্যেক দিন দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে, প্রত্যেক দিন মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত দুঃখের, একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা এই রাজ্যে ঘটেছে। কিন্তু যদি আমরা তুলনাতে যাই তাহলে আমরা দেখবো বিজেপি শাসিত রাজ্যগুলোতে কটা ধর্ষণ হচ্ছে আর ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কটা ধর্ষণ হচ্ছে। আমরা ধর্ষণ চাই না, আমরা চাই একটাও যেন না হয়। সেই লক্ষ্য আমাদের আগামী দিনে আমাদের সরকারের আছে। যারা বড় বড় লেকচার মারছে তাদের বলুন উত্তরপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে, হরিয়ানায় গিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে, যেখানে একটা অটোওয়ালা নার্সকে রেপ করে দেয় সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে। লজ্জা করে না এদের? এদের কোনো লজ্জা নেই। আজকে বিজেপির লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয়, দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে চলে। অনেক সহ্য করেছি, আন্দোলনের নামে নোংরামো অনেক সহ্য করেছি, আর নয়। আন্দোলন চলবে, যেই আন্দোলন সেখানে অনেক মানুষ, আমজনতা, পাবলিক, মহিলা, ছেলে সবাই এসে যোগ দিতে পারে, কিন্তু তাদের লক্ষ্য যেন হয় সত্যি সত্যি সেই মেয়েটার পরিবার যেন জাস্টিস পায়, সত্যি সত্যি তারা যেন বিচার পায়। আন্দোলনের নামে বেরিয়ে দফা এক দাবি এক মমতার পদত্যাগ। সবাইকে বলবো আরো একবার, সবাইকে আমার অভিনন্দন। আজকে এসছেন আপনারা, অনেক ধরে আছেন এবং এত
সবাই জাস্টিস চান। তাই একবার বলবো তো, উই ওয়ান্ট সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর। আজকে 3 তারিখে বিধানসভায় বিল আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত বিল, রাজ্য সরকারের প্রস্তাবিত বিল, কি ধর্ষকের ফাঁসি দেওয়া হবে। এই আইন আনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বিধানসভা থেকে, একমাত্র বিধানসভা, একমাত্র রাজ্য যারা আইন আনছে ধর্ষকদের ফাঁসি, ধর্ষকদের শাস্তি। এখনো পর্যন্ত কোনো রাজ্য এই বিল আনেনি, জেনে রেখে দেবেন। সেই বিল আমরা বিধানসভা থেকে পাশ করিয়ে পাঠাবো কোথায়? রাজার ভবনে। রাজা বাবু যেখানে বসে বসে একটা মেয়ের শ্লীলতাহানি করেছিল, তখন বিজেপির কোনো কথা নেই। রাজা বাবুর ওখানে কাজ করতো সেই মেয়েটা, সেই গরিব মেয়েটা, তাকে কি করেছিল শ্লীলতাহানি, আপনারা জানেন তো? রাজা বাবুকে, বুঝতে পারছেন তো কার কথা বলছি? সেই রাজা বাবুর কাছে আমরা বিলটা পাঠাবো। রাজা বাবু যদি সই না করে, এর পরবর্তীতে আমরা রাজভবন ঘেরাও করব। মহিলারা, আমরা মহিলারা রাজভবন ঘেরাও করব, সেখানে গিয়ে বলবো বিল তোমায় সই করতেই হবে। কেন বিল সই করতে চাইবে না? কেন বিজেপি এই আইন আনছে না? কারণ উত্তরপ্রদেশ, হরিয়ানায় তাহলে একাধিক লোক যারা ওদের ছত্রছায়ায় থাকে, ধর্ষণ করে বেড়ায়, তাদের ফাঁসি দিতে হবে। তাই এই বিল কখনো বিজেপি চাইবে না। আজকে রাজভবনে শ্লীলতাহানি হয়, কটা কথা বলে বিজেপি, কটা কথা বলে সিপিএম, ওদের দালালি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলছে ধর্ষকের ফাঁসি হোক। আজকে দেখবো বিজেপির যে কটা ওই আছে বেঁচে, 70টা না কটা ছিল, আরো কমছে দিনে দিনে, সেই কটার মধ্যে কটা বিধায়ক সই করে, কটা বিধায়ক সেই আইনকে সমর্থন করে, সেই বিলকে পাশ করায়। তবে বুঝবো বুকের পাটায় দম আছে। তোমরা বাংলার মেয়েদেরকে সম্মান করো, বাংলার মেয়েদেরকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে চাও। খালি নোংরামো, ভোটে জিততে পারো না, মমতার পদত্যাগ, মমতার পদত্যাগ, চেয়ার থেকে হটানোর ধান্দা। বাংলার মানুষ এখনো জানে বাংলায় একমাত্র ভরসা যদি কেউ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলবো সবাইকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, দলের সাথে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, লড়াইয়ের সাথে থাকুন, আন্দোলনের সাথে থাকুন, বিচারের জন্য থাকুন, নোংরামির জন্য নয়। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।